ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 হাইব্রিড মডেল এই বাইকটা নিয়ে অনেকেরই প্রশ্ন, এই বাইকটা আপনার কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে। আজকের এই ভিডিওতে এই বাইকটার অফিসিয়াল লঞ্চ ডেটের পাশাপাশি কিন্তু আপনার এই বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার প্রাইস কেমন হবে সবকিছুই জানাবো। তার পাশাপাশি এই বাইকটাতে তারা কি পরিবর্তন করেছে, এমনকি এই বাইকটাতে তারা চাইলে আরো কি পরিবর্তন করতে পারতো, তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রথমেই হচ্ছে আপনার বাইকটাতে তারা যে পরিবর্তনটা করেছে সেটা হচ্ছে আপনার বাইকটার গ্রাফিক্সে। দেখতে বাইকটা যদিও বিগত মডেলের মতো মনে হবে, কিন্তু বাইকটাতে আপনার গ্রাফিক্সে কিন্তু এটার ব্যাপক পরিবর্তন পাবেন। দেখবেন যে বিগত মডেলের থেকে এটার গ্রাফিক্সে টুকটাক পরিবর্তন রয়েছে। এর পাশাপাশি ডিজাইন প্যাটার্নটাও কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে যদি ভালো করে লক্ষ্য করেন। এই বাইকটার ফ্রন্টে যখন আপনারা লক্ষ্য করবেন তখন দেখবেন যে বাইকটাতে কিন্তু আপনার ইন্ডিকেটর নেই। বিগত মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে বাইকটার হেডল্যাম্পের সাথেই কিন্তু আপনার ইন্ডিকেটরগুলো দিয়েছিল, কিন্তু এখন আপনার এই নতুন মডেলটাতে সেটা কিন্তু আপনার রিমুভ করে দিয়ে তার হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কের সাথেই কিন্তু সেগুলো অ্যাটাচ করে দিয়েছে। এর ফলে আপনার একদিকে যেমন বাইকটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে, তার পাশাপাশি কিন্তু এটা দেওয়ার ফলে কিন্তু আপনার বাইকটা যখন পড়ে যাবে তখন কিন্তু আসলে ইন্ডিকেটরগুলো ভাঙার তেমন কোনো সম্ভাবনাই নেই। তো বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই বাইকটাতে আপনারা অনেক পরিবর্তনই পাবেন। এই বাইকটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, আপনার প্রিভিয়াস যে বাইকটা ছিল সেটার থেকে অবশ্যই এটার বিল কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এখানে তারা যদিও কিন্তু চাইলে পরিবর্তন করতে পারতো, কারণ হচ্ছে বাইকটার প্রাইস কিন্তু আপনার প্রায় আকাশ ছোঁয়া। তো এই প্রাইস পয়েন্টের একটা বাইকে আপনার অবশ্যই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ কিন্তু দেওয়ার কথা, কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনারা সেটা পাবেন না। এরপরে হচ্ছে বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা বিগত মডেলের মতো এই টেলিস্কোপিক সাসপেনশনের পাশাপাশি যা ছিল তার সবকিছুই পাবেন। এই বাইকটাতে হচ্ছে আপনার অবশ্যই কিন্তু এটার ব্রেকিং সিস্টেমে পরিবর্তন করা উচিত ছিল। বলতে গেলে এখানে আপনারা কিন্তু তেমন একটা পরিবর্তন পাবেন না। এই বাইকটাতে হচ্ছে আপনার অবশ্যই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস দেওয়ার কথা, কিন্তু এখানে আপনারা সেটা পাবেন না। তো বলতে গেলে আসলে ব্রেকিং এর দিক থেকে এই বাইকটা কিন্তু অনেক দিক থেকেই পিছিয়ে থাকে। কারণ হচ্ছে আপনার এই বাজেট সেগমেন্টের অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোকে যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখবেন যে তারা ডুয়াল চ্যানেল এবিএস প্রোভাইড করে, এমনকি এর থেকে কম প্রাইস সেই বাইকগুলোর। তো সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু আপনার অনেকাংশেই পিছিয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, এখানেও আপনারা কিন্তু বিগত মডেলের মতোই পাবেন। মনোশক সাসপেনশনের পাশাপাশি আপনার যা ছিল তার সবকিছুই পাবেন। যদিও আপনার বাইকটার রেয়ারে যে ব্রেকটা রয়েছে এটার মধ্যে যদিও একটা আপনার এবিএস এর মতো প্লেট দেখা যায়, কিন্তু এটা আপনার এবিএস না। এটা হচ্ছে আপনার বাইকটাতে একটা ফিচার দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে। তো এটা হচ্ছে আপনার সেই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমেরই একটা প্লেট। এরপরে হচ্ছে আপনার বাইকটাতে স্পিডোমিটার হিসেবে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এই স্পিডোমিটারটা কিন্তু আপনার ফুললি টিএফটি স্পিডোমিটার, যার ফলে এটাতে আপনারা বর্তমানের যতগুলো আপডেট ফিচার আছে তার সবগুলোই পাবেন। এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনার ব্যাপক অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটাকে কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর এর পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই পাবেন। আপনারা যদি ইয়ামাহার যে বিগত মডেলের এফজেড সিরিজের বিগত মডেলের বাইকগুলোকে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু আপনার এই রকমের স্পিডোমিটার কখনোই দেওয়া হয় না। তো এই বাইকটার ক্ষেত্রে কিন্তু এটা আপনার ভালো একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। এই বাইকটার হচ্ছে আপনার মেন যে আকর্ষণটা সেটা হচ্ছে আপনার এটার হাইব্রিড ইঞ্জিনটা। এই বাইকটাতে হচ্ছে আপনার একটা হাইব্রিড ইঞ্জিন পাবেন, যেটা আপনার আগে পরে কখনোই কোনো ব্র্যান্ড কিন্তু লঞ্চ করে নাই। এটা আপনার ইয়ামাহাই প্রথম। এই বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 149 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6FI এয়ারকুল হাইব্রিড ইঞ্জিন। আসলে এই যে বাইকটাতে হাইব্রিড ইঞ্জিনটা দেওয়া হয়েছে এটার কাজটা আসলে কি? এই বাইকটার পাওয়ার কিন্তু আপনার এমনিতেই অনেক কম, 150 সিসি একটা বাইক অনুযায়ী এটার পাওয়ার অ্যান্ড টর্ক কিন্তু অনেকটাই কম। তো আসলে এটার ইনিশিয়াল পাওয়ার অ্যান্ড টর্কটাকে একটু বাড়ানোর জন্যই কিন্তু আপনার এই বাইকটাতে তারা এই যে হাইব্রিড ইঞ্জিনটা দিয়েছে। এর ফলে আসলে আপনার বাইকটার মাইলেজও কিন্তু আপনারা বিগত মডেলের বাইকটার থেকেও অনেক বেটার পাবেন। এই বাইকটার ইঞ্জিন সেকশনের দিক থেকে যদি আসলে বলতে যাই, যদিও আপনার হাইব্রিড ইঞ্জিন দিয়েছে, কিন্তু এই বাইকটার কুলিং সিস্টেমে কিন্তু অবশ্যই আপনার পরিবর্তন করা উচিত ছিল। এখানে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু আপনার এই বাইকটার প্রাইস অনুযায়ী একেবারেই আপনার ঠিকঠাক হতো, কিন্তু এখানে আপনার তারা এয়ার কুলিং সিস্টেম দিয়েছে।
যার ফলে আসলে এই বাইকটা কিন্তু আপনার খুবই পিছিয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায়। এই বাইকটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 12.2 বিএইচপি অ্যাট 7250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 13.3 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএম। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন অ্যারাউন্ড 120 কিলোমিটারের আশেপাশে এবং মাইলেজ নিয়ে যদি বলতে যাই 50 থেকে মিনিমাম 55 কিলোমিটারের মতো কিন্তু এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন। আর তার পাশাপাশি কিন্তু আপনার বাইকটাতে 5 স্পিড গিয়ারবক্স রয়েছে এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য। এই বাইকটাতে কিন্তু আপনারা এই সকল পরিবর্তনগুলোই পাবেন। এরপরে হচ্ছে বাইকটার অফিসিয়াল লঞ্চ ডেট নিয়ে যদি বলি, এই বাইকটা কিন্তু আপনার ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে 2 থেকে 3 মাসের ওপরে হবে। তো এই বাইকটা আসলে আপনার বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আস্তে আস্তে কিন্তু আপনার 8 থেকে 9 মাসের মতো সময় লাগবে। তো সেই হিসাব করতে গেলে এই বাইকটা হচ্ছে আপনারা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাবেন বছরের শেষের দিকে। আর তাছাড়া এই বাইকটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইসটা নিয়ে যদি বলি, এই বাইকটা কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশে বর্তমানে 3,90,000 টাকার আশেপাশে কিন্তু এই বাইকটা আপনার আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তো আর কি বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে তখন কিন্তু এটার প্রাইস অনেকটাই কম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।